ও মহিলা মা বোনেরা, জিলহজ মাস কিন্তু চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি জানলেন না এই জিলহজ মাসের মধ্যে মহিলা মা বোনেরা কতটি নফল রোজা রাখবেন এবং সে রোজার নিয়ত কিভাবে করবেন। এবং এই জিলহজ মাসের মধ্যে মহিলা মা বোনেরা যদি 6টি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির করতে পারে, আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেছেন সে মহিলা মা বোনেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী হবে এবং সে মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দিয়ে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। সেই মহিলা মা বোনদের স্বামী সন্তান কিংবা যারা ইনকাম করে ঘরের মধ্যে প্রচুর বরকত দিবে, সুখ দিবে, শান্তি দিবে। এবং আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনি যদি এই 6টি জিকির করতে পারেন এই জিলহজ মাসের মধ্যে, আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। তাহলে অবশ্যই মহিলা মা বোনেরা আজকে এই জিলহজ মাসের শ্রেষ্ঠ আমলের ভিডিওটা দেখবেন এবং জানবেন এবং জিলহজ মাসের মধ্যে কিভাবে রোজা রাখবেন, নিয়ত করে কতটি রাখবেন, আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন এবং 6টি জিকির কিভাবে করবেন। শুনুন এই কথাগুলো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই জিলহজ মাস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের মাস। জিলহজ মাসের মধ্যে যদি আপনি রোজা রাখতে পারেন, বেশি যদি রোজা নাও রাখতে পারেন, একটি রোজাও যদি রাখতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে। এবং 6টি জিকির যদি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী নারী মহিলা মা বোন আপনারা হবেন। আল্লাহ সন্তুষ্ট থাকবে, অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ পরিবার সংসার থেকে দূর করে দিয়ে রিজিক দিবে, ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এই জিলহজ মাস কিন্তু নিষিদ্ধ মাস, হারাম মাস, মানে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি আল্লাহ এই জিলহজ মাসে নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। অতীতে যুদ্ধ হতো, বিগ্রহ মারামারি হতো, কিন্তু এই জিলহজ মাসের মধ্যে নিষিদ্ধ করা যাবে না, হারাম। এই জন্যে জিলহজ মাসকে হারাম মাস বলা হয়। জিলহজ মাস আল্লাহর মাস, ইবাদতের মাস। এই জিলহজ মাসের মধ্যেই কিন্তু বড় হজ রহিয়াছে, জিলহজ মাসের মধ্যেই কিন্তু কোরবানির ঈদ রহিয়াছে। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। আল্লাহ রাসূল বলেছেন মাহে রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠ আর দিন এবং রাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতের ফজিলত বুঝাইতে গিয়ে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর। মুফাসসিরগণ বলেছেন এই জায়গায় যে আল্লাহ 10 রাত্রির কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 10 রাত্রির কথা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রির কথা বলেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিলহজ মাসকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূল এই জিলহজ মাসের মধ্যে রোজা রাখতেন। জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 1 নাম্বার রোজা রাখতেন প্রথম দিন। এভাবে আল্লাহর রাসূল প্রথম 9 দিন একটানা রোজা রাখতেন। সকলে বলি সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই রোজাগুলো কখনো ছাড়েন নাই। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার প্রতি মাসের 3 দিনের রোজা, 2 নাম্বার 3 নাম্বারে
জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি, নবীজি কখনো ছাড়েন নাই। আল্লাহু আকবার। আপনারাও চেষ্টা করবেন এই জিলহজ মাসের মধ্যে প্রথম 9 দিন রোজা রাখার জন্য। 10 দিনের রোজা, 10 দিন তো আল্লাহর কাছে দামি, 10 দিনের দিন তো ঈদ, ঈদের দিন রোজা রাখা কি হারাম। এই ঈদের আগের দিন পর্যন্ত আপনি এই 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারবেন। আল্লাহ রসুল রেখেছিলেন। আপনি যদি মহিলা মা বোন রাখতে চান, অবশ্যই এই জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখবেন। যদি রাখতে না পারেন এতদিন, কোনো সমস্যা নাই, 2টা রাখেন, 3টা রাখেন, 4টা রাখেন, 5টা রাখেন, 6টা রাখেন, আপনার ইচ্ছা। তবে মহিলা মা বোনেরা, আপনারা যদি বেশি রোজা রাখতে না পারেন, কোনো সমস্যা হয়, কমপক্ষে 1টি রোজা রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, আর সেটা হচ্ছে আরাফার দিনের রোজা। আল্লাহু আকবার। 1টা রোজা হইলেও রাখবেন। আল্লাহ রসুল এই জিলহজ মাসের 9 জিলহজ আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের 1টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ, মানে পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেয়, নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। 2 বছরের গুনাহ মাফ হবে এই আরাফার দিনের 1টি নফল রোজা রাখলে। ও মহিলা মা বোনেরা, রোজা যতটা রাখতে চান ততটাই রাখতে পারবেন। যদি রাখতে নাও পারেন, আরাফার দিনের রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি বলে দেব আরাফার দিন কোন দিন, আর এই জিলহজ মাসের রোজা যা আপনারা রাখবেন কিভাবে নিয়ত করবেন এবং আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন। তারপরে মহিলা মা বোনদের 6টি জিকিরের কথা বলে দেব, যেই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী। আপনি পৃথিবীর মধ্যে মহা সৌভাগ্যবান মহিলা মা বোন আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিবে। আপনি যদি জিলহজ মাসের রোজাগুলো রাখতে চান, মনে করেন যে আপনি 9টা রোজা রাখবেন, আপনি এভাবে নিয়ত করলেও পারেন বা এভাবে নিয়ত করলেও পারেন। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ভোর রাত্রে সাহারি খাবেন, হ্যাঁ, ভোর রাত্রে সাহারি খাবেন, 2:30-3টা বাজে ঘুম থেকে উঠে যাবেন। 3:40 আগে আগে আপনারা সাহারি খেয়ে শেষ করে ফেলবেন। 2025 সালের নিয়ম অনুযায়ী এবার কি 40-এর আগে আগে, 3:40 আগে আগেই আপনারা সাহরিটা খেয়ে ফেলবেন। 3টা বাজে উঠা 3:30 বাজের মধ্যেই আপনি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। 3:40 আগে খাইলেও চলবে। তখন আপনি সাহরিটা খেয়ে নিয়ত করবেন, যদি বেশি রোজা রাখেন জিলহজ মাসে, যদি 4টা রাখেন, 5টা রাখেন, এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের প্রথম রোজা রাখবো, এভাবে। তারপর আমি 2য় রোজার দিন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের 2য় রোজা রাখবো, বা 2 নাম্বার রোজা রাখবো বললেও চলে, বা 3য় রোজার দিন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের 3 নাম্বার রোজাটা রাখবো, এটা বললেও হবে, কোনো সমস্যা নেই। অথবা এভাবে সহজভাবে বললেও চলে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো। ওই নাম্বারও বলতে হবে না, বললেও সমস্যা নেই, ভালো, আপনার ইচ্ছা। আচ্ছা, আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিয়েছি। আর এই আরাফার একটা রোজা হচ্ছে ঈদের আগের দিন। আপনি যে ঈদুল আজহা আমরা পালন করব 10 তারিখে জিলহজ মাসের, এই 10 তারিখের আগের দিন 9 জিলহজ আল্লাহ রসুল বলেছেন আরাফার রোজা রাখার জন্যে। 9 জিলহজ হাদিসের মধ্যে এসেছে। অনেকে আবার মক্কা মদিনার মানে সৌদি আরবের নিয়ে টানাটানি করে। আরে আমরা বাংলাদেশে আছি বা যেখানেই থাকুন না কেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে 9 জিলহজ রোজা রাখার জন্য, 9 জিলহজ আরাফার রোজার কথা আল্লাহ রসুল বলেছেন। জিলহজ মাসের
9 তারিখ 9 জিলহজ আরাফার রোজার কথা বলছে। আমরা জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখলে আরাফার রোজা হয়ে যাবে। মোট কথা একটা রোজা রাখলে জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা রাখবেন ইনশাল্লাহ, ঈদের আগের দিন একটা রোজা রাখলে আপনার হবে। নিয়তরা করবেন কিভাবে? আরাফার রোজা রাখলে এভাবে নিয়তরা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের আরাফার নফল রোজা রাখবো, এটা বললেও চলে। অথবা ছোট করে বললে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আরাফার, জিলহজ মাসের বলতে হবে না, আরাফার নফল রোজা সাহারিটা খেয়ে। আর ইফতারি কখন করবেন? যখন মাগরিবের নামাজের আজান দিবে তখন ইফতার করবেন, সেটা তো আপনারা জানেন। আর সাহারি 3:40 আগে আগে শেষ করে দিবেন, 40 বাজার আগে আগেই আপনি শেষ করে দিবেন, 3:40 বাজার আগে আগে। তাহলে সাহারিটা 2:30 3টা বাজে উঠলে আপনি আধা ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা বোনেরা, আশা করি আপনারা কিভাবে রোজাগুলো রাখবেন আমি নিয়ম কানুনটা বলে দিয়েছি ইনশাআল্লাহ। এখন আমি আমার মহিলা মা বোনদেরকে বলে দেব কোন 6টি জিকির আপনারা এই জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে করবেন। যদি বেশি নাও করতে পারেন, দিনে বা রাতে কমপক্ষে 100 বার কইরা হইলেও করবেন। প্রত্যেকটা জিকির 6টা জিকির, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। ও মহিলা মা বোনেরা, এই 6টি জিকিরের মধ্যে 1 নাম্বার জিকির হলো যেই জিকিরটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন, আর এই জিকিরটা হলো দুরুদ শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি নিজেই দুরুদ পাঠ করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একটি বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করে, আল্লাহু আকবার, 10টি গুনাহকে আল্লাহ কেটে দেয়, মাফ করে দেয়, 10টি নেকিকে আল্লাহ লিখে দেয়। এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত পৌঁছায়া দেয় দরুদ্রা সহকারে। আল্লাহ রাসূল আপনার নামটা শুনে খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আপনার নামটা বলে দোয়া করে দেয়, রহমতের দোয়া। আল্লাহু আকবার। এই জন্যে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। ও মহিলা মা বোনেরা, দরুদ শরীফ ওযু না থাকলেও পাঠ করা যায়, কোনো সমস্যা নেই। ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে পাঠ করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করতে পারেন, বসে বসে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, হেঁটে হেঁটে পারেন, কাজের ফাঁকে ফাঁকে পারেন, কোনো সমস্যা নেই। মাসিক পিরিয়ড যখন মহিলা মা বোনদের হয়ে যায় তখনও কিন্তু দুরূদ শরীফ পড়া যায়, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার মধ্যে আপনার জন্য আমি 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ব আপনার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, ভালো, তাহলে আরেকটু বেশি করলে আরো ভালো। সাহাবী বললেন, 4 ভাগের 2 ভাগ করব আপনার উপরে দুরূদ দোয়ার মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, ভালো, তার চেয়ে বেশি করলে আর একটু ভালো। সাহাবী বললেন, তাহলে 4 ভাগের 3 ভাগে আপনার জন্য দুরূদ পড়ব। আল্লাহ রাসূল বলেছেন, তাহলে ভালো, কিন্তু আরেকটু বাড়লে ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার মধ্যে আমি শুধুমাত্র আপনার জন্য দুরূদ পাঠ করব, অন্য কোনো দোয়া করব না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তাহলে তো অনেক ভালো, অনেক ভালো। তুমি যদি দুরূদ পাঠ করো, তুমি দোয়া করতে হবে না। দুরূদ পাঠ করলে তুমি আল্লাহর কাছে যা চাইতা, দোয়া করে পাইতা, তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য
আল্লাহ রসুলের শানে দুরুদ পড়বেন। আপনি বড় দুরুদ পারলে বড় দুরুদ পড়বেন, ছোট দুরুদ পারলে ছোট দুরুদ পড়বেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা। যদি এটা বড় মনে হয় ছোট দুরুদ শরীফ আছে পড়বেন, কোনো সমস্যা নেই। তবে দুরুদ ইব্রাহিমটা একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন, তারপরে ছোট্ট দুরুদ শরীফটার কথা বলে দিচ্ছি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ এটা। যদি ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করেন তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। ছোট দুরূদ শরীফ আপনি এটাও পড়লে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। ওযু না থাকলেও কোনো সমস্যা নেই, দুরূদ শরীফ পড়বেন। দিনে পারলে দিনে, রাতে পারলে দিনে, রাতে দিনে যত বেশি পাঠ করতে পারেন পাঠ করবেন। 2 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। যদি আপনারা ইস্তিগফারের এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ আসমান থেকে আপনাদের জন্য রিজিক দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ আপনাদের ছেলে সন্তানদের মধ্যে বরকত দিবে, ধন সম্পদের মধ্যে বরকত দিবে, টাকা পয়সা অভাব অনটন সব কিছু আল্লাহ দূর করে দিবে। তাই অবশ্যই ইস্তিগফার আপনি পাঠ করবেন বেশি বেশি এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে বলতে থাকবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর কখনো গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি প্রতিদিন 100 বার কমপক্ষে পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, যেটাকে ইসমে আজম নবীজি বলেছেন, এটা পাঠ করবেন বেশি বেশি। আর সেই নামটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল শুনতে পেলেন একজন সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেছে। নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তুমি তো ইসমে আজম দোয়া পাঠ করেছ, আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহর কাছে যা চাইবা এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি এই দোয়াটি, আল্লাহর এই নামটি পাঠ করলে আল্লাহ সব থেকে খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বলো আমার কাছে কি চাও, আমি তোমাকে তাই দিয়ে দেব। এই ইসমে আজম নামটা দোয়ার আগে পাঠ করবেন,
এবং বেশি বেশি করে আল্লাহর এই নামটা পড়বেন। আর এই নামটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওযু না থাকলেও কোনো সমস্যা নেই, মহিলা মা বোনদের মাসিক পিরিয়ডের সময়ও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। শুয়ে শুয়ে, হেঁটে হেঁটে, চলার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে, যেই কোনো সময় আপনি এই নামটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা বোনেরা, 4 নম্বরে জান্নাতের গুপ্ত ধন, যেটাকে আল্লাহ রসুল বলেছেন এটা পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে আপনি যেই জন্য দোয়াটি পাঠ করবেন সে আশাটা আল্লাহ পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আর এই 4 নাম্বার দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে অশান্তি থাকলে দোয়াটি পড়ুন, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দিবে, ফ্যামিলির মধ্যে শান্তি দিবে। হাজবেন্ড যদি পরকিয়া করে, নেশা করে, দোয়াটি পড়ুন, আল্লাহ হেদায়েত দিবে। একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি পাই না, ছেলে ঘর থেকে বের হয়ে গিয়েছে, কোথায় গিয়েছে বলতে পারি না, কে নিয়ে গিয়েছে বলতে পারি না, অনেক দিন পর্যন্ত খবর নাই। আল্লাহ রসুল বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আল্লাহ তাআলা বের করে দেবে। ঠিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছে, আর কোত্থেকে যেন তার ছেলে বাড়িতে চলে এসেছে। জিজ্ঞেস করলে, বাবা কোথায় ছিলে এতদিন? সে বলল, বাবা আমাকে বন্দি করে রেখেছিল ডাকাতরা, তবে আজকে দেখেছি এমন ঘুমিয়েছে ডাকাতরা, তখন আমি ছুটে চলে এসেছি। সাহাবী বুঝতে পারলেন যে এই দোয়ার শক্তিতে আল্লাহ তাআলা এনেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন যে যে নিয়তে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তার সেই মনের আশাকে পূরণ করবে। মহিলা মা বোনদের ছেলে মেয়েরা যদি লেখাপড়া না করে, নামাজ রোজা না করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, তারা নামাজি হবে। স্বামী নেশা করলে বেশি বেশি পড়েন, নেশা ছেড়ে দিবে। স্বামী খারাপ হলে, মারধর করলে, গালাগালাজ করলে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, ঠিক হয়ে যাবে। আপনার হাজবেন্ড, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে কাজ পারে না, সমস্যায় আছে, খুব পেরেশানির মধ্যে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবে। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। 5 নম্বরে দোয়া ইউনুস পড়বেন। যত বিপদ আপদ আছে আল্লাহ সব বিপদ আপদগুলো কেটে দিবে, বালা মুসিবত গুলোকে কেটে দিবে। যত বিপদের মধ্যে আছেন সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। এই দোয়া ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে পাঠ করেছিলেন, আল্লাহ ইউনুস নবীকে মাছ থেকে উদ্ধার করেছেন। এই দোয়া ইউনুসের মানে পড়ার ফজিলতে, পড়ার উসিলায়, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুধু ইউনুস নয়, যত মুমিন মুসলমানরাও যদি বিপদের মধ্যে পড়ে দোয়া ইউনুস পড়ে, আমি আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দেব। এই জন্য দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন এই জিলহজ মাসের মধ্যে। এই দোয়া ইউনুস এটা আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন। ওযু না থাকলেও সমস্যা নাই, পিরিয়ড অবস্থায় পড়া যায়, কোনো সমস্যা নাই। মহিলা মা বোনেরা শুনুন, সর্বশেষ 6 নাম্বার যে জিকিরটা বেশি বেশি করবেন এই জিলহজ মাসের মধ্যে, 4 তাসবিহ বলা হয় এটাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4 তাসবিহ বলা হয়। একসঙ্গে পড়বেন এটা, হ্যাঁ, এভাবে পড়া যায় একসঙ্গে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়া যায়। ভাঙা ভাঙাও পড়া যায় এভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু, মানে এভাবে পড়া যায়। আপনার যেভাবে সহজ মনে হয় এভাবে পড়বেন, যদি মন চায় এভাবে পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যদি না পারেন এভাবে পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে। এটা 4 তাসবিহ বলা হয়। এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো যে এই জিলহজ মাসের মধ্যে পড়তে হয় অবশ্যই আপনারা শিখে ফেলেছেন, বুঝে ফেলেছেন। এভাবে জিকিরগুলো করবেন। আর রোজা আপনারা রাখতে চেষ্টা করবেন সবগুলো 9টা। যদি না পারেন কোনো সমস্যা নেই, 2টা, 3টা, 4টা, আপনি যতটা মন চায় রাখতে পারেন। তবে অবশ্যই আপনারা আরাফার রোজা, যেটা ঈদের আগের দিনের আরাফার রোজাটা বলা হয়, ঈদের আগের দিনের রোজাটা, 9 জিলহজের রোজাটা অবশ্যই আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের পরিবার সংসারে সুখ দেখ, শান্তি দেখ, বিপদ আপদগুলো দূর করে দেখ, বালা মুসিবতগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে মহিলা মা বোনেরা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। মহিলা মা বোনদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।